আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। লাকি স্পেট ভ্যালি থেকে আমি লাকি বলছি। তো আজকে দেখাবো আমার ইনকিউবেটর থেকে আসলে কয়টা বাচ্চা সংগ্রহ করলাম আর কোন জাতের বাচ্চা আসলে সংগ্রহ করলাম। তো আমার ইনকিউবেটরে মূলত কিং কোয়েলের ডিমটাই বেশি বসানো ছিল, অন্যান্য ডিমটা ইনকিউবেটরের সমস্যার কারণে নষ্ট হয়েছে। আর মূলত আমি প্রায় 55টা ডিমের মতো কিং কোয়েলের ডিম বসিয়েছিলাম ইনকিউবেটরে। তো আমার মাঝে 2 থেকে 3 দিন ইনকিউবেটরের সমস্যা ছিল, ওই কারণে আমার বেশ কয়েকটা বাচ্চা ডিমের মধ্যেই মারা গেছে। তো এখন আমি যে বাচ্চাগুলো সংগ্রহ করলাম খুব সাবধানে সবগুলো বের করলাম। এখানে টোটাল আল্লাহর রহমতে 30টার মতো বাচ্চা আছে। তো এগুলো আমি খুব সাবধানে বের করে আগে থেকে আমার সেটআপ রেডি করা ছিল পাখির রুমে। তো ওখানে নিয়ে আমি সবগুলো বুডিংয়ের ওখানে দিয়ে দিব। খাবার আগে থেকে ছড়িয়ে রেখেছিলাম। এদের খাবার আবার অনেক গুঁড়ো করে দিতে হয়, না হলে ওরা খেতে পারে না, খুবই সাইজে ছোট এরা। তো এটা দেওয়ার পর আমি পানি দিব। পানির পাত্রটাও ছোট হওয়া দরকার, কারণ এরা বড় পাত্রে পানি দিলে দেখা যাবে পানির পাত্রের ভিতর পড়ে মারা যেতে পারে। এই জন্য পানির পাত্রটা সবসময় চেষ্টা করতে হবে ছোট দেওয়ার জন্য। আর এগুলো আমি 11 থেকে 12 দিন পর্যন্ত বোর্ডিং করব, আর খাবারটা আমি 15 দিন পর্যন্ত গুঁড়ো করে দিব। তারপরে যখন 1 মাস বয়স হবে আমি সিড মিক্স, পাখির সিড মিক্স যেগুলো ছোট দানা পাশাপাশি ফিড এগুলো দিব। তো সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ। নতুন পেজ, সবার সাপোর্ট দরকার।